উপরটা একটা মারো, নিচটা একটা মারো। গত 16ই আগস্ট বীরভূম জেলায় অবস্থিত ধর্মীয় স্থল তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তার ঠিক দুদিন পরেই কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 18 জন নিহত হন। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও কলকাতায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এলো। কলকাতা বিমানবন্দরের কাছে যশোর রোড সংলগ্ন বাঁকড়া এলাকায় একটি গাড়ির শোরুমে হঠাৎ আগুন লেগে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 30টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই আতঙ্ক ছড়ায় এলাকায়। এদিন আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, তবুও আগুন নিয়ন্ত্রণে আসে না এবং তারপর আরও 3টি ইঞ্জিন ডাকা হয়। মোট 8টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রের খবর, সোমবার ভোরে গাড়ির শোরুম ও সার্ভিস সেন্টারে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শোরুমের অন্য অংশেও। অগ্নিকাণ্ডের জেরে সার্ভিস সেন্টার সংলগ্ন এলাকাও বেশ ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের জেরে একই সঙ্গে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যশোর রোডে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি বিমানবন্দর সংলগ্ন এলাকায় ঘটলেও বিমান পরিষেবায় কোনো প্রভাব পড়েনি বলে সূত্রের খবর। দমকল বিভাগের প্রাথমিক ধারণা শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে, তবে আগুন লাগার সঠিক কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে। আমি ভোর 4টের সময় খবর পাই আমার বন্ধু মারফত যে সিগড়িয়ায় আগুন লেগে গেছে। তখন আমি দৌড়ে আসি আমার গাড়িটা যাতে বের করে নিয়ে যাওয়া যায়। আমি চাবি নিয়ে, এটা আমার গাড়ি। তখন এসে দেখি আমি 10 ফুট আগে মানে আসতে পারছি না, কেননা আমার গাড়িতে সামনেরটা পোর্শন আগুন লেগে গেছে। তখন ফায়ার ব্রিগেড এসে, একটা গাড়ি নিয়ে ফায়ার ব্রিগেড এসেছিল। তখন ওইদিকে যেহেতু ফোর্ড বড় কোম্পানি, ওইদিকে ওরা আগুন নেভাচ্ছিল। আমার গাড়ি তখন ধরেছে। তখন আমি ওদের বললাম শীঘ্রই আমার গাড়িতে আগে দিন, যদি বাঁচানো যায়। ওরা এলো, কিন্তু আমার গাড়ি বাঁচেনি, আমার গাড়ি পুরো শেষ। হ্যাঁ, এবারে কিভাবে যে লাগলো আমি জানি না, মানে কিন্তু আমার গাড়িটা শেষ হয়ে গেল, পুরো নতুন গাড়ি। আর এটা কমার্শিয়াল গাড়ি, যেহেতু আমার একটা কোম্পানিতে চলে, সেটাইও আমার মানে বিভৎস অবস্থা। জানি না কিভাবে আমার পূরণ হবে, কিন্তু খুবই খারাপ অবস্থা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। যাও, বাজারটা নিয়ে এসো। শরীর খুবই দুর্বল, মনে হয় যেতে পারবো না। দাঁড়াও, তোমার ওষুধ তৈরি করছি। এই ওষুধের রহস্যটা কি জানেন? হনুমান্তা ফোর্টিফাইড আটা, যাতে আছে আয়রন, জিঙ্ক আর ফোলিক অ্যাসিডে 3 গুণ পুষ্টি। অস্বাস্থ্যের ছুটি, পুষ্টি করে রুটি।